হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে আসলাম নতুন একটা পডকাস্ট নিয়ে। তো পডকাস্ট শুরু হওয়ার আগে তোমাদেরকে বলছি, চ্যানেলে গিভ অ্যাওয়ে চলছে, তোমরা সকলেই জানো। আর বেশি দেরি নেই সেটা কমপ্লিট হতে। আমাদের তরফ থেকে থাকছে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে গিফট হ্যাম্পার, যেখানে আমরা একজনকে উইনার সিলেক্ট করব, আর সেটা পুরোপুরি লাইভে এসে অ্যানাউন্সমেন্ট হবে। সো দেরি করো না, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও, আমাদের প্রচুর আপডেটস তোমরা পাবে। আর পডকাস্টকে এত বেশি ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আরও একটা কথা বলে নিই, তোমরা অনেকেই ভিডিও দেখছো, অনেকেই ভালোবাসা দিচ্ছ, প্রচুর কমেন্টস করছো, বাট সাবস্ক্রাইব করছো না। তাদেরকেই বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। কারণ আমাদের তরফ থেকে থাকছে লাকি উইনার, যাকে আমরা সিলেক্ট করব শুধুমাত্র 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে। আর যেটা খুব দেরি নেই, খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট হতে চলেছে। তোমাদের জন্য রয়েছে এই বিশেষ গুড নিউজটা। আজকের পডকাস্ট শুরু করার আগে তোমাদেরকে বলছি, আজকের এই পডকাস্ট আমাদের একজন সাবস্ক্রাইবারের পাঠানো, যিনি তার নাম নিজে মেনশন করতে চাননি। তো আমরা ওনার নামটা এখানে মেনশন করছি না, কিন্তু ওনার একটা ছোট্ট অডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, একবার তোমরা সেটা আগে শুনে নাও। थोड़ी देर के वो जैसे ही चली गई ना, ये बेबी जो मतलब उठा और ज़ोर ज़ोर से चिल्लाने लगा, मतलब रोने लगा और दरवाजे के पास आके इशारा करने लगा कि मेरे को उधर जाना है, उधर जाना है। वो औरत ने काले कलर का टीका लगाया था और काले कलर का सिंदूर भी लगाया था। তো তোমরা শুনলে সেই অডিও ক্লিপ, যেটা উনি আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু ওনার নামটা যেহেতু মেনশন করা যাচ্ছে না সেজন্য বলছি না। ওনার সামনে ঘটা, মানে ওনার একজন প্রতিবেশী যার সাথে ঘটনাটা ঘটেছিল, ওনার একদম চোখের সামনে। তো সেই মানুষটাই সেই মানুষটার দ্বারাই আজকের এই পডকাস্ট আমরা শুরু করছি। ঘটনাটা ঘটেছিল ঠিক পুনেতে। পুনের এক জায়গায় একটা ফ্ল্যাটে, এই পুরো অ্যাপার্টমেন্ট, পুরীতে একটা অ্যাপার্টমেন্ট ছিল, সেই অ্যাপার্টমেন্ট নিয়েই পুরো ঘটনাটা। তো সেটা শুরু করা যাক। সেখানে একজন আন্টি ছিল, একজন বয়স্ক মহিলা। সেই মহিলা হচ্ছে ওই ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে পুরনো ছিলেন। মোটামুটি ওই ফ্ল্যাটে থাকার ওনার 25 থেকে 35 বছর হয়ে যায়। ওই মহিলা ওই ফ্ল্যাটে ছিলেন, ওই আন্টি। তো এবার যখন ওই আন্টি থাকতেন, ওনাকে সব বাকি যতগুলো অ্যাপার্টমেন্ট ছিল, ওখানের ফ্ল্যাটগুলো সবার সমস্ত দায়িত্ব, কোনো কিছু হলে সব কিছু ওই আন্টির সাথেই কথাবার্তা হতো, আন্টিকেই বলা হতো। তো ওই আন্টি ছিল সেই সাবস্ক্রাইবারের খুব কাছের একজন মানুষ, যার দ্বারা আমাদের কাছে আজকের এই ঘটনাটা আসে। তো ওই আন্টির ওখানে নতুন ওরা ছিল, ওই আন্টি ছিল সেকেন্ড ফ্লোরে। তো এবার সেকেন্ড ফ্লোরে আন্টি ছিল, এবার থার্ড ফ্লোরে দুজন নতুন মানুষ আসে সেখানে। তো দুজন মানুষ সেই ফ্ল্যাটে আসে। একজন হচ্ছে ওই থার্ড ফ্লোরে যে রুমগুলো ছিল, সেখানে চারটা ফ্ল্যাট ছিল থার্ড ফ্লোরে। চারটা ফ্ল্যাটের মধ্যে দুটা ফ্ল্যাটে অলরেডি লোকজন ছিলই, ফ্যামিলি ছিল। আর দুটা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট সবসময় খালি ছিল, বেশিরভাগ সময় এই ফ্ল্যাটে কেউ থাকতো না। আর একটা ফ্ল্যাটে নতুন ভাড়া আসে, মানে নতুন মানুষ আসে। তো যারা আসেন তারা ছিল ফ্যামিলি বলতে হাজব্যান্ড ওয়াইফ। এবার ওই হাজব্যান্ড ওয়াইফ নতুন বিয়ে করেন। তো ওরা ওখানে আসে। তো যেহেতু ওদের একটা লাভ ম্যারেজে বিয়ে ছিল, তো ওদের ফ্যামিলির থেকে তখন ওদেরকে মানেনি। তো যেহেতু ফ্যামিলি থেকে মানেনি, তো ওই ছেলে আর মেয়েটা যে ছিল, ওরা এই ফ্ল্যাটেই থাকতো। ওরা নিজেদের মতন করে বেশ সুন্দরভাবে নিজেদের লাইফটা কাটাচ্ছিল। যেই ছেলেটা ছিল, উনি হচ্ছে ওখানে এক জায়গায় চাকরি করতেন। আর ওনার যে ওয়াইফ ছিল, সে হাউস ওয়াইফ ছিল। তো ওরা রেগুলার ওরকমভাবে ভালো মতন বেশ সংসার করছিল ওখানে। এবার সংসার ওরকমই ভালো মতন ওদের চলতে থাকতে থাকতে হঠাৎ ওদের একদিন হচ্ছে মেয়েটা জানতে পারে যে ও হচ্ছে প্রেগনেন্ট হয়ে যায়। তো ঠিক আছে, একটা গুড নিউজ। ওই ফ্ল্যাটে যতজন ছিল সবার সাথে সবার বন্ডিংটা খুব ভালো ছিল। মানে কোনো অকেশনে সবাই একসাথে হতো, কোনো কিছু কারো যদি প্রবলেম হতো সবাই সবাইকে সাপোর্ট করতো। আর যে আন্টি ছিল, ওই আন্টি হচ্ছে ওই ফ্ল্যাটে সবাইকে বেশ একসাথে মিলিয়ে ঝুলিয়ে রেখেছিল। তো এরকম ভালো মতন চলতে থাকে। যেহেতু ফ্ল্যাটের মধ্যে নতুন একজন সদস্য ছিল, আর তাদের ঘরে কেউ আসবে, তো উনি যখন ওই মেয়েটা যখন প্রেগনেন্ট হয়, তো ওইখানে বাড়িতে, মানে ওই ফ্ল্যাটের মধ্যে সবাই বেশ ওকে নিয়ে, মানে একটা আনন্দ, একটা ফ্ল্যাটের মধ্যে খুব মজা হচ্ছিল সবার মনে। তারপরে একদিন একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামটাতে মানে ছেলেটা মেয়েটাকে নিয়ে উদ্দেশ্য করেই প্রোগ্রামটা হয়েছিল, যেহেতু একটা গুড নিউজ। তো সকলে মিলে সেদিন রাত্রে ওই অ্যাপার্টমেন্টে ভীষণ মজা করে সবাই। তো চলতে চলতে ওদের তারপরে একজন সন্তান হয়, সেটা হচ্ছে মেয়ে হয়। এবার যে হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, ওরা হচ্ছে যেহেতু দুজন দেখার মতন ওরকম কেউ ছিল না,
তো যখনই বাচ্চাটা ছোট ছিল খুবই, তো ওই ফ্ল্যাটে সবাই ওদের ঘরে যাওয়া আসা করত। ওই ফ্ল্যাটে যেহেতু নতুন একজন সদস্য আসছে, তো সবার মনে একটা খুশি ছিল। সবাই ওদের সাথে মেলামেশা করছিল বেশ ভালো মতন। এমনকি বাচ্চাটাকে তারা সবসময় সবাই মিলে রাখতো, ওদের ঘরে আসতো, ওকে দেখতে আসতো। তো এরকম সবার সাথে সবার বেশ মিল ছিল। তো এবার ওই ফ্ল্যাটে যেই রুমটা খালি ছিল, 3rd ফ্লোরে যেই ফ্ল্যাটটা খালি ছিল, সেই ফ্ল্যাটে একজন মানে ফ্যামিলি আসে। ফ্যামিলি বলতে একজন হাসব্যান্ড ওয়াইফ আসে নতুন। এবার বাকি ওই অ্যাপার্টমেন্টে বাকি সদস্য যতজন ছিল, বাকি যারা মেম্বার ছিল, তাদের সাথে ওই হাসব্যান্ড ওয়াইফের কোনো লেনদেন ছিল না। লেনদেন ছিল না বলতে ওরা ওদের সাথে মানে ওরা কারোর সাথেই কথা বলতো না। ওরা বেশ নিজেদের মতন ফ্ল্যাটে থাকতো। এমনকি রুম থেকেও সেরকম একটা বেরোতো না। যদি কোনোরকম ওই লোকটার কাজ পড়তো, তাহলে লোকটা বেরোতো। নরমালি ওয়াইফটা যিনি ছিলেন, সেও বেরোতো না। তো ঘরের মধ্যেই থাকতো, কারোর সাথে মিশতো না। তো বাকি ফ্ল্যাটে যারা আর কি সদস্য ছিল, ওরা ওটা নিয়ে আলোচনা করতো যে নতুন আসলো, বাট এরকম যেহেতু বাচ্চাটাকে নিয়ে সবার মনে একটা আনন্দ, সবাই মিলামেশা ছিল, কিন্তু ওরা ওদের থেকে একটু আলাদাই থাকতো সবসময়। তো এটা নিয়ে সবার মনের মধ্যে একটু খটকা ছিল যে সবাই আমরা এত খুশি মজা করি, এত আনন্দ করি, বাচ্চাটাকে নিয়ে এত হই হুল্লোড় ফ্ল্যাটের মধ্যে, কিন্তু ওরা তো কোনো সময় এরকম আসা যাওয়া করে না, এমনকি কারোর সাথে কখনো কথাও বলতো না। ওরা নিজেদের মতন থাকতো। তো এরকম চলতে চলতে একদিন মানে একদিন ওই আন্টিটা আসে, যে আন্টিটার কথা বললাম, পুরোনো আন্টি ছিল। তো ওই আন্টি বাড়ি ঘরে আসে। তো বাচ্চাটা তখন ঘরেই মানে শুয়েছিল, ছোট বাচ্চা তখন, বাচ্চাটার এক মাসের মতন হবে আর কি। তো বাচ্চাটার কাঁদছিল। তো আন্টি এসে বেশ অনেকক্ষণ কোলে নিয়ে বাচ্চাটাকে চুপ করায়। যেহেতু বললামই যে হাসব্যান্ড ওয়াইফ শুধুমাত্র ছিল, ওদেরকে দেখার মতন ওরকম কেউ ছিল না। যেহেতু ওদের লাভ ম্যারেজে বিয়ে, তো বাড়ির থেকেও সাপোর্ট ছিল না, কোনোরকম বাড়ির থেকে কন্ট্যাক্ট ছিল না। তো যদি কখনো বাচ্চাটার কোনো শরীর খারাপ হতো বা ওদের যদি কোনো রকম প্রবলেম হতো, তো সবসময় কী করতো, ওরা ওই ফ্ল্যাটেই যারা বাকি সদস্য ছিল তাদের সাথে ডিসকাস করেই, বা বাচ্চাটার যদি কোনো সমস্যা হতো আন্টিকে বলতো। সবাই মিলে এইভাবে ওদের সাথে মিলেমিশে ওরা ওটাকে সমাধান করে নিত। তো এরকম চলতে থাকে, চলতে থাকে। তো তারপরে মাঝে, মাঝেই বাকি যারা ওই অ্যাপার্টমেন্টে আরও যারা ফ্ল্যাটের লোকজন ছিল, মাঝে, মাঝে বাচ্চাটাকে নিয়ে যেত ওদের ঘরে, অন্যান্য ঘরগুলোতে নিয়ে যেত। বেশ ওই যে ওয়াইফ ছিল, ওনার কাজকর্ম হয়ে যাওয়ার পরে নিয়ে আসতো। যেহেতু একা হাতে মানুষ, তো একা হাতে মানুষ হলে কি হয়, অনেকটা চাপ হয়ে যায়, নিজের কাজগুলো করা যায় না। তো সেই ক্ষেত্রে ওর মাটাও ভাবে কি যে ঠিক আছে, বাচ্চাটাকে যদি কেউ দেখে এইটুকু সময়, তাহলে আমিও আমার কাজগুলো করে নিব, আরও কেউ দেখাশোনার জন্য হয়ে যাবে। তো এরকম করে অল্টারনেট করে কখনো কখনো কেউ আসতো আর বাচ্চাটাকে নিয়ে নিয়ে যেত, তাদের ঘরে রাখতো। তো এরকম চলতে থাকে। তো একদিন হঠাৎ করে যেই নতুন ফ্ল্যাটে যার কথা বললাম যারা এসেছিল, তো একদিন হঠাৎ করে ওই ফ্ল্যাটের একজন এসে কলিং বেল বাজায়। তো বাচ্চাটার যে মা ছিল, ও দরজা খুললো। খোলার পরে বলছে যে আর ভিতরে আসতে। তো ভেতরে আসে। তো বাচ্চাটাকে দেখে বেশ মানে খুশি হয়ে যায়। খুশি হয়ে বাচ্চাটাকে বলে যে আমাকেও তাহলে একটু দাও, আমি আমার ঘরে নিয়ে যাই। তো উনি নরমালি যেরকম বাকি লোকদের, বাকি যে মানে ওখানকার সবাইকে বাচ্চাটাকে দেওয়া হতো, ওরকমই ও হচ্ছে হুট করে ওর মাটা কি করে, বাচ্চাটাকে দিয়ে দেয় ওই পাশের ফ্ল্যাটে। বলে যে ঠিক আছে নিয়ে যাও। তো নিয়ে যায়। তো এবার হচ্ছে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা বেশ নরমালি ছিল ওখানে ফার্স্ট ডেতে। তো থাকে বেশ কিছুক্ষণ। তারপরে স অনেকটা সময় পরে ২-৩ ঘন্টা হয়ে যায়। তো ওর মা ভাবে যে অনেকটা সময় হয়ে গেল, তাহলে নিয়ে আসি। তারপরে গিয়ে নিয়ে আসে নরমালি। তো এরকম চলতে থাকে। মাঝে, মাঝেই উনি আসতো আর বাচ্চাটাকে নিয়ে যেত। এবার যখন নিয়ে যায়, এবার কিছুদিন ধরে লক্ষ্য করা যায় বাচ্চাটার মধ্যে, বাচ্চাটা না যখনই ঘরে আসতো কান্নাকাটি করতো। মানে যখন যাচ্ছে বাচ্চাটা তখন কিন্তু নর্মালি যাচ্ছে। এবার যখন ও ঘরে চলে আসতো, ও একটু কান্নাকাটি করতো। তো বাড়িতে ওরকমভাবে কেউ বুঝতে পারে না। যেহেতু অত ছোট বাচ্চা, ১-২ মাসের বাচ্চা, ও তো বুঝতে পারে না কোনো কিছু। তো ওরা ভাবে হয়তো ওর শরীর-টরীর খারাপ বা কিছু, এইজন্য হয়তো কান্নাকাটি করছেন। তো ব্যাপারটাকে ওর বাবা-মা লাইটলি নিয়ে নেয়। তো এবার এরকম চলতে থাকে। তারপরে বেশ কিছুদিন ধরে নোটিস করা যায়, মানে লোকটা যেহেতু ওনার হাসব্যান্ড, মানে বাচ্চাটার যে বাবা ছিলেন, উনি যেহেতু ওনার নিচেই ওই অ্যাপার্টমেন্টের নিচেই ওনার শপ ছিল। তো উনি যেহেতু সকালে বেরিয়ে যেত, আর যেহেতু ওনার মা মানে ওয়াইফ একা থাকতো, তো অত ব্যাপারটা নোটিস করে না। ১-২ দিন পর পরই এরকম ওকে নিতে আসতো আর ওকে দিয়ে দিত। তো এবার যখনই বাচ্চাটা যেত, যাওয়ার সময় কিন্তু বেশ বাচ্চাটা হাসি খুশি যেত।
আর যখন বাচ্চাটাকে নিয়ে আসা হতো ঘরে, ও একদম শান্ত হয়ে যেত, মানে চুপচাপ। তো এই জিনিসটা ওর মাকে একটু মানে চিন্তার বিষয় চলে আসে ওর মায়ের মনে, যে কদিন ধরে বাচ্চাটা চুপচাপ হয়ে যায়, মানে কোনো আওয়াজ করে না, হয়তো কখনো কান্না করে বা কখনো একদম শান্ত হয়ে থাকে। আর যখন দিয়ে আসা হয় তখন কিন্তু বাচ্চাটা বেশ হাসি খুশি ভাবেই সেই মানে ওদের ফ্ল্যাটে যায়। তো এরকম চলতে থাকে, যেহেতু কোনো কিছু মানে ওরকম ভাবে কোনো এফেক্ট হয় না, তো সেই ক্ষেত্রে ওরা অতভাবে ব্যাপারটা সিরিয়াসলি নেয় না, বাট একটু ভাবনার বিষয় দাঁড়ায় ওদের মনের মধ্যে, যে এরকম ভাবে হুট করে বাচ্চাটার মধ্যে একটু অ্যাক্টিভিটিগুলো একটু অন্যরকম লক্ষ্য করা যাচ্ছে, তো সেই জায়গা থেকে একটু চিন্তা করে। তো ওরা ডিসাইড করে, ওনার হাজবেন্ডকে ব্যাপারটা জানায়। তো ওনার হাজবেন্ড বলে যে ঠিক আছে, যদি ওকে নিতে না আসে এরপর থেকে দেওয়া মানে দিতে হবে না। তো ওর মা হচ্ছে ব্যাপারটা ওকে দিতে চায় না মানে ২-১ দিন ধরে উনি আসে না, তো ওকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর বাকি যারা ফ্ল্যাটে নিতে আসতো ওদেরকে দেওয়া হয়, কিন্তু ওই মানে ওনাকে দেওয়া হয় না ২-৩ দিন। এবার ২-৩ দিন পরে বাচ্চাটা যখন আর কি, বাচ্চাটাকে যদি ঘরের থেকে বের করা হতো, ও দরজার দিকে তাকিয়ে মানে ওদিকে যাওয়ার জন্য মানে কান্নাকাটি করতো। আস্তে, আস্তে যখন ৩ মাস ৩.৫ মাস হলো, খালি দরজার দিকে তাকাতো, ওদের দরজার দিকে। তো তখনও ওর মা চিন্তা করে যে এতটুক বাচ্চা কি করে ও হচ্ছে মানে ও কি করে বুঝতে পারে, ওর সেন্সটা কি করে এরকম হয় যে ও ওই রুমটার যাওয়ার জন্য কান্না করে। তো ব্যাপারটা থেকে একটু অ্যাভয়েড করার জন্য ওর মা অত একটা ওকে মিশতে দেয় না। তো একদিন কি হয়, ওই আন্টিটা আসে। আন্টিটা তো নরমালি আসতোই মাঝে সাঝে। তো আন্টিটা আসে, তো আন্টিটার কাছেই ওকে বেশিরভাগ রাখতো, যে ওরকম ওকে দিলেই ও কান্না করে, তো ওকে ওই জন্য কয়দিন ধরে ওই রুমে দিচ্ছি না, তো তুমি থাকলে তোমার কাছেই রাখবো। তো আন্টিটা মাঝে মাঝে যখন আসে আন্টিটাই রাখে, না হলে ওর মাই ওকে রাখতো। তো এরকম চলতে থাকে, তো প্রায় ৬ মাস হয়ে যায়, এরকমই চলতে থাকে। আর ওই ফ্ল্যাটের ওদের অ্যাক্টিভিটিগুলো কি কখনই ওদেরকে বাইরে দেখা যায় না, লোকটা কি কাজ করে না করে সেটাও বোঝা যায় না। তো এরকম চলতে থাকে। এবার ওদের মানে ওই ফ্ল্যাটে ডেইলি রাত্রেবেলা করে কোনো একজন আসতো, মানে রাত্রেবেলা ১০-১৫ মিনিটের জন্য কেউ আসতো আবার চলে যেত। এটা ওরা নোটিস করতো। বিশেষ করে লোকটা খুব নোটিস করে যে ওদের ঘর থেকে কাউকে কোনো সময় বেরোতে দেখা যায় না, কিন্তু ডেইলি একজন মানুষ মানে কখনো কখনো ওই রাত্রেবেলার দিকে আসতো, সেটা ১০-১৫ মিনিটের জন্য আসতো আবার চলে যেত। এবার ব্যাপারটা এরকম চলতে থাকে। আর এদিকে বাচ্চাটাকে তো যেহেতু ওরকম দেওয়াও হয় না, একটু অ্যাভয়েড করা হয়। এবার একদিন হঠাৎ করে আবার বাচ্চাটাকে নিতে আসে। বাচ্চাটা প্রায় তখন ৬ মাস হয়ে গেছে। তো বাচ্চাটাকে নিতে আসে। বাচ্চাটাকে নিতে আসার সঙ্গে, সঙ্গে বাচ্চাটা ভীষণভাবে খুশি হয়ে যায় ওই মহিলাকে দেখে। এবার যেহেতু অত খুশি হয়ে যায় দেখে, তো ওর মাও ব্যাপারটা একটু মানে লাইটলি নেয়, যে ঠিক আছে বাচ্চা মানুষ, ও শখ হয়ে মানে হয় না যে একটা যে ফ্যামিলির মতন হয়ে গেছে একই ফ্ল্যাটে থাকতে, থাকতে সবাই যেহেতু ওখানেই থাকতে হচ্ছে সবাইকে একসাথে। তো একসাথে কি হয়, যত মানুষের সাথে মেশা যায় বাচ্চাটাও আস্তে, আস্তে ওদেরকে নিজের মতন করে নিবে। এই চিন্তা করে ওর মা বাচ্চাটাকে নিতে চাইলে আবার অনেকদিন পরে আবার বাচ্চাটাকে দিয়ে দেয়। এবার দিয়ে দেওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আবার সেদিনও ওরকম হয় যে অনেকটা সময় পার হয়ে যায়, বাচ্চাটাকে দিতে আসে না। তো অনেকটা টাইম পার হয়ে যাওয়াতে ওর মার একটু টেনশন হয়। তো ওর মা নিতে যায়। তো গিয়ে দেখে বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। তো নিয়ে চলে আসে। আনার পরে বাচ্চাটা আবার সেম অনেকটা সময় ধরে চুপ হয়ে থাকে। একদম চুপ হয়ে থাকে। কোনো কথা মানে কোনো সাউন্ডই করে না। তো ওর মা বিষয়টা না খুব মানে ভীষণভাবে টেনশনে পড়ে যায়। তো উনি যখন ওনার হাসব্যান্ড আসে তো ওনাকে সব কথা বলে। তো ওনার হাসব্যান্ড ডিরেক্টলি বলে দেয় যে কালকে বাচ্চাটাকে যাতে কোনোভাবে ওরা নিতে আসলেও না করে দেওয়া হয়, দেওয়া না হয়। তো উনি কি করে, ওনার সেদিন সব বন্ধ রাখে। উনি বলে যে আমি আজকে কালকে আমার সব বন্ধ রাখবো। আমি ওর সাথে সারাটা দিন আমি নিজে কাটাবো। আমি দেখবো যে ওর অ্যাক্টিভিটিগুলো ঠিক কিরকম চেঞ্জেস আসছে ওর মধ্যে, বাচ্চাটার মধ্যে। তো ওই ওনার মানে লোকটা কি করে, উনি হচ্ছে ওইদিন সারাটা দিন ঘরে থাকে, বাচ্চাটাকে খুব সুন্দর করে পাউডার-টাউডার দিয়ে স্নান-টান করিয়ে পাউডার-টাউডার গায়ে মেখে কালো টিপ পরিয়ে টরিয়ে দিয়ে বেশ ওর সাথে খেলা করে। তো এবার হঠাৎ করে ওই যে ফ্ল্যাটের যে মহিলাটা ছিল উনি আবার আসে ওইদিন নিতে। তো নিতে আসা এমনই সময় নিতে আসে, মানে এটা একদম মানে দুর্ভাগ্যবশত এমন সময় নিতে আসে, সেই সময় ওনার যে ওয়াইফ ছিল উনি স্নানে গিয়েছিল। তো লোকটাই বাচ্চাটাকে নিয়ে খেলা করছিল। তো লোকটা ভাবে যে ওর মা যেহেতু স্নানে গেছে কিছুক্ষণের জন্য না হলে দিই, আবার আমি নিয়ে আসবো। তো মানে ১ম এ ওই বউটা যে ছিল উনি হচ্ছে ওনার সামনেই বাচ্চাটাকে নিয়ে এমনি কোলে নিয়ে একটু খেলা করে। তো
তো লোকটা ভেবেছিল যে হয়তো ওর সামনেই থাকবে, ও হয়তো নিয়ে যাবে না। তো ফট করে কিছুক্ষণ পরে বলে কি, আমি একটু আমার বাড়িতে ঘরের থেকে ঘুরিয়ে আনি। এখন মুখের উপরে ফট করে না করা যায় না, তো লোকটা একটু ইতস্তত বোধ করলেও লোকটা দিয়ে দেয়। ভাবে যে ঠিক আছে, আমি তো আছি, একটু পরে গিয়ে নিয়ে আসবো। তো লোকটা দিয়ে দেয়। একটু পরে যখন অনেকটা সময় হয়ে যায়, তো লোক মানে আসে না। এবার আসে না দেখে লোকটা একটু মনে কিউরিওসিটি জাগে, লোকটা সোজা নিতে চলে যায়। তো নিতে যাওয়ার পরে দেখে যে বেল বাজায়, তো দরজাটা একটু খুলে বাচ্চাটাকে দিয়ে দেয়। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, লোকটা নোটিস করে যখন বাচ্চাটাকে লোকটা দিল, তখন কিন্তু বাচ্চাটার গায়ে পাউডার মাখা টিপ টিপ পরানো ছিল, আমি যেরকমটা বললাম। কিন্তু যখন বাচ্চাটাকে লোকটা নিয়ে আসে রুমে, আনার পরে নোটিস করে বাচ্চাটার গায়ে কিন্তু সেই পাউডারে, জনসন বেবি পাউডারের সেই স্মেলটা নেই। ওর গায়ে একটা অদ্ভুত স্মেল ছিল। স্মেল ইভেন ওর যে টিপ পরানো ছিল, কপালে কালো টিপ পরানো ছিল, কানের পিছনে কালো টিপ পরানো ছিল, কোনো টিপ তার গায়ে ছিল না কিন্তু। তো এই জিনিসটা লোকটাকে ভীষণ ভাবায় যে আমি একটু আগেই বাচ্চাটাকে পাউডার দিয়ে এত সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে রাখলাম, টিপ টিপ পরিয়ে, হুট করে টিপটাও গায়ে, আর গায়ে কোনো পাউডারের স্মেল নেই, একটা অদ্ভুত স্মেল ওর শরীর থেকে আসছে। তো এই বিষয়টার পরে ওই যে লোকটা প্রচুর মানে টেনশনে পড়ে যায়, কারণ 6 মাস 7 মাসের বাচ্চা, ওর সাথে ঠিক কি হচ্ছে। তো যেহেতু আমি বললাম যে আন্টি ছিল, সেই আন্টি হচ্ছে ওই ফ্ল্যাটের সমস্ত কিছু দেখাশোনা করতো। ওই অ্যাপার্টমেন্টে যা কিছু কারোর প্রবলেম হতো না হতো, সব কিছু যেহেতু আন্টি খুব সিনিয়র ছিল, ওই আন্টিকে জানানো হতো। তো ওর বাবাটা কি করে, সোজা আন্টিকে জানায় ঘটনাটা। এবার আন্টি বলেন যে তুমি একটা কাজ করো, তুমি কালকে আবার বাচ্চাটাকে দাও, আর ঠিক বাচ্চাটাকে নিতে আমি ওই রুমে যাব। আমি গিয়ে দেখব যে ওদের ঘরে কোথায় কি আছে না আছে, একটু তাহলে ব্যাপারটা আমি বুঝতে পারবো। কারণ উনি আন্টিকে জানান যে আমাদের বাচ্চাটাকে উনি রোজ নিয়ে যায়, 2-3 ঘন্টা নিয়ে যায়, তারপরে নিয়ে আসে। যখন নিয়ে আসে, যাওয়ার সময় তো বাচ্চাটা বেশ হাসি খুশি যায়, আসার পরে বাচ্চাটার মুখে কোনো সাউন্ড থাকে না, বাচ্চাটা চুপ হয়ে যায়। শুধুমাত্র চুপ না, এমনকি বাচ্চাটা আবার বারবার ওই ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। মানে যখনই ওকে ঘরে আনা হতো, ওর মধ্যে এমন অ্যাক্টিভিটি কাজ করতো যে ওরা ওর নিজের না, অথচ ওই ফ্ল্যাটের লোকগুলোই হয়তো ওর বাবা-মা। কারণ ওখানে যাওয়ার জন্য প্রচুর কান্নাকাটি শুরু করে দিত, ছটফট করতো। তো আন্টিটা বলে যে ঠিক আছে, যখন এত কিছু শুনলাম, যদি আর এমনকি ওই ফ্ল্যাটের ওই যেরকমটা বললাম যে ওরা কখনো ঘর থেকে বেরোতো না, কোথাও যাওয়া আসা করতো না, কারোর সাথে মিশতো না, সেই বিষয়টা আন্টিও নোটিস করে। তো আন্টি তখন বলে যে ওদের মধ্যে তো অ্যাক্টিভিটিগুলো আমাদেরও স্বাভাবিক লাগছে না। তো যেহেতু বাচ্চাটাকে নিয়ে এত কিছু, তো আর একটা দিন তুমি বাচ্চাটাকে দাও ওখানে, আমি কালকে গিয়ে দেখবো, যদি আমার কোনো কিছু মনে হয় গড়বড় আছে, তাহলে ওদের ফ্ল্যাটের থেকে মানে ওই সেই অ্যাপার্টমেন্ট থেকে ওদেরকে বের করে দেওয়া হবে। তো তোমরা হয়তো এখন ভাবছো বাচ্চাটাকে নিয়ে যেহেতু এত কিছু হয়ে গেল, তারপরেও কি দরকার ছিল যে তাকে আবারও ওখানে পাঠানোর। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এটাই যে যদি এরকম অ্যাক্টিভিটি ওরা চলতে থাকতো, করতে থাকতো, আর হাতে যদি কোনো রকম প্রমাণ না থাকতো, তাহলে সেই ফ্ল্যাটের থেকে তো ওদেরকে বের করাটা ইজি ছিল না। তো সেই ক্ষেত্রে আন্টির একটা ডিসিশন নেয় যে আরও একবার ট্রাই করা যায় বাচ্চাটাকে নিয়েই। তো পরের দিন লোকটা ঘরে ছিল, নর্মালি বাবাটা, আর ওর মাটা বেশ ঘরেই বাচ্চাটাকে খাওয়াচ্ছিল। তো হুট করেই ওনার যে ওই ফ্ল্যাটের বউটা, উনি নিতে আসে বাচ্চাটাকে। নিতে আসে, তো বাচ্চাটাকে দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে লোকটা সোজা আন্টিকে ফোন করে যে আন্টি এরকম এরকম আমরা এক্ষুনি বাচ্চাকে দিলাম ওদের ফ্ল্যাটে, তুমি ঠিক 1 ঘন্টা পরে নিতে যাবে। সেম কথা মতন আন্টি নিতে যাবে 1 ঘন্টা পরে। তো আন্টি নিতে যায়, নিতে গিয়ে বেল বাজায়। তো বেল বাজানোর পরে 15 মিনিট ধরে আন্টি কলিং বেল বাজায়, তো খোলে না, দরজা কেউ খোলে না। তো একটা টেনশন হয়ে যায় মনের মধ্যে। তারপরে আবারও বেল বাজায়, তখন জাস্ট হালকা করে দরজাটা খোলে ভেতর থেকে কেউ একজন। আর খোলার সময় নোটিস হয় যে সেটা চেন দিয়ে বাঁধা কোনো দরজা, মানে চেন দিয়ে ওরা ভেতর থেকে লক করে রাখতো। তো দরজাটা হাফও না, জাস্ট একটু খোলে। তো আন্টি দরজাটা পুরোটাই খোলার চেষ্টা করে, আর খুলে যেটা দেখতে পারে, মানে এটা শোনার পরে আমি অবাক। যে দরজাটা যখন আন্টি খোলার পরে দেখতে পারে যেই লোকটা ছিল, লোকটা আয়নার সামনে দাঁড়িয়ে একা একা হাসছে।
আর লোকটার অ্যাক্টিভিটিটা এমন ছিল যে মানে কেউ হয়তো ওনাকে সারাদিন হাসি প্র্যাকটিস করতে দিয়েছে, বা আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিন তাকে বলা হয়েছে যে হাসতে। এরকম একটা অ্যাক্টিভিটি ছিল লোকটার মধ্যে। আর পুরো রুমটা ছিল ব্ল্যাক পর্দা দিয়ে ঢাকা। আর ওনার যে ওয়াইফ ছিল, উনি খাটের মধ্যে বসে বাচ্চাটাকে কোলে নিয়ে পিছন ফিরে বসেছিল। তো আন্টি যখন ঢুকে, আন্টি তো জাস্ট অবাক হয়ে যায় ভেতরে ওরকম একটা মানে পরিবেশ দেখে। পুরো ঘরে কালো ধোঁয়া বেরোচ্ছে একটা কর্নার থেকে, ধোঁয়াটা পুরো ঘরে ছড়িয়ে গেছে। তো আন্টি ভীষণ ভয় পেয়ে যায়। আন্টি শুধু বলে বাচ্চাটাকে দিয়ে দাও। তখন ওই মহিলাটা ঘাটটা জাস্ট ঘুরিয়ে বলে, বাচ্চা নিতে এসেছ, নিয়ে যাও। এরকম অদ্ভুত আচরণ দেখে আন্টি ভীষণ ভয়ও পেয়ে যায়। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে আসা হয়, নিয়ে ওর বাবা মাকে দিয়ে দেওয়া হয়, আর বলা হয় যাতে ওই বাচ্চাটাকে কখনো ওই ঘরে আর না দেওয়া হয়। তো নর্মালি চলতে থাকে এরকম। হুট করে তো কাউকে কোনো প্রমাণ ছাড়া বের করে দেওয়া যায় না। আর যতটা আমরা জানি সেটা হচ্ছে আইনে এরকম কোনো মানে যদি কি হতো, ম্যাক্সিমাম কোনো পুলিশ ডাকা হয়, পুলিশ আসলেও কি ওরকম অ্যাক্টিভিটি দেখে তো কাউকে কোনো দিনও অ্যারেস্ট করবে না বা ওরকমভাবে ফ্ল্যাট থেকে বের করে দিবে না, এরকম তো আইনে হয় না। তো সেই জায়গা থেকে আন্টি বলে যে বাচ্চাটাকে আর কখনো ওই ঘরে দিও না, আর আমরা এরকমভাবেই দেখতে থাকি। আর যদি কোনোরকম কোনো কিছু আমরা অ্যাক্টিভিটি বুঝতে পারি তাহলে আমরা স্টেপটা সেইভাবে পরবর্তীতে নেব। প্রায় 3 মাস আরও কেটে যায় এইভাবে। বাচ্চাটা আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শুরু করে। তো যখনই দরজা খোলা পেত বাচ্চাটা ওদের ঘরের দিকে চলে যেত মাঝে মাঝেই। শুধু ঘরের দিকে চলে যেত না, বাচ্চাটা রীতিমতো ঘরের দিকে গিয়ে মানে দরজা মানে আঁচড়াতে থাকতো ওই ঘরে যাওয়ার জন্য। আর যখনই বাচ্চাটাকে কোলে নিয়ে ওর মা শান্ত করার চেষ্টা করতো, বাচ্চাটা ওর মাকে মানে আঁচড়ে দিত নখ দিয়ে। মানে এরকম আচরণ ছিল বাচ্চার, ছোট 9 মাসের বাচ্চার, যে মানে বাচ্চাটাকে কোলে রাখাও খুব অসহ্য হয়ে যাচ্ছিল, যে কোলে রাখাটাও কন্ট্রোল হচ্ছিল না। বাচ্চাটা এরকম আচরণ শুরু করতো ওই ঘরে যাওয়ার জন্য। তো তারপরেও বাচ্চাটাকে আর যেতে দেওয়া হয় না, ওরকমভাবে ঘরে যে করে হোক ওকে রাখার চেষ্টা করা হয়। এদিকে যেহেতু বললাম যে ওর মার মানে বাচ্চাটার মার বাবার বাড়ির সাথে কোনো রকম সম্পর্ক ছিল না, কিন্তু বাচ্চাটার মার যে মা ছিলেন উনি হচ্ছে ঠাকুরের এইসবে মানে খুব বিশ্বাসী ছিল। আর ওনার মধ্যে কিছু কিছু জিনিস ছিল যেগুলো উনি সমাধান করতে পারতেন। কিন্তু সমস্তটা জানার পরও বাচ্চাটার মান কিছু করার ছিল না, যেহেতু আমি বললাম যে ওদের সাথে কোনো রকম সম্পর্ক ছিল না, যেহেতু ওরা লাভ ম্যারেজে বিয়ে করে। তো সেই ক্ষেত্রে ওরা ওদের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, ব্যাপারটা জানাতে পারেনি। তো এরকম চলতে থাকে। এবার একদিন বাচ্চাটার বাবা নোটিস করে, যেহেতু নিচে শপ ছিল, আমি বললাম অ্যাপার্টমেন্টের নিচেই ছিল সেই শপ। তো বাচ্চাটার বাবা নোটিস করে যে যখন কোনো বাড়িতে, তোমরাও জানো এটা সকলেই, যে কোনো যদি নতুন বিয়ে হয় বা বেবি হয় কারো বাড়িতে, সবসময় কিন্তু যারা কিন্নার আছে ওরা কিন্তু আসতো, ব্লেসিং দিতে আসে, ওদের কিছু ডিমান্ড থাকে সেগুলো কমপ্লিট করতে হয়। তো এটা আমরা সবাই জানি। তো ওই বাড়িতে না কখনো আসেনি। এবার ওই রাস্তা দিয়ে অনেক কিন্নার কিন্তু ওরকম যাওয়া আসা করে, কিন্তু বাচ্চাটার বাবা নোটিস করতো কখনো ওই অ্যাপার্টমেন্টে কিন্তু কোনোদিনও তারা আসেনি। তো একদিন ওই রাস্তা দিয়ে ওর দোকানের সামনে দিয়েই ওনাদেরই যে গুরুমা হয় যাচ্ছিলেন। তো যেতে যেতে ও বাবাটা ফট করে ওনাকে দাঁড় করিয়ে বলে যে তোমরা তো এত এদিকে আসো, তাহলে আমাদের তো এরকম নতুন বেবি হয়েছে, তো তোমরা তো এই অ্যাপার্টমেন্টে আসোনি, নিজেই বলে। তো তখন ওই গুরুমা বলে যে আমরা অনেক দিন ভাবছি যে এখানে আসবো, কিন্তু কোনো না কোনো কাজের জন্য বুঝতেই পারি না যে কেন আসতে পারি না, মানে কোনো না কোনো কাজের জন্য সেটা বাধা পড়ে যায়। কিন্তু আমি বহুত দিন ভাবছি যে এই অ্যাপার্টমেন্টে কিছু তো একটা গড়বড় হচ্ছে, সেটা আমি এখনো বুঝতে পারছি না। তো যখনই এই কথাটা গুরুমা বলে ওর বাবার পুরোপুরি হোশ উড়ে যায়, কারণ ওর বাবা তখন বুঝতে পারে যে ওদের সাথেও তো কিছু একটা হচ্ছে। তো তখন ওই লোকটা ওই গুরুমাকে সমস্ত ঘটনা জানান যে ওদের বাচ্চা রিসেন্ট বেবি হয়, বেবি 9 মাস চলতে থাকে, সেই 9 মাসের মধ্যে সামনে নতুন ফ্ল্যাটে যারা আসে তারা বহুত দিন ধরে বাচ্চাটাকে নিয়ে যায়, নিয়ে আসে, অনেক রকমের
বাচ্চাটার মধ্যে নানান আচরণ তারা দেখতে পাচ্ছে, যেই আচরণগুলো স্বাভাবিক না তাদের মনে হচ্ছে। এমনকি সেই ফ্ল্যাটের যারা ছিল তাদের আচরণও স্বাভাবিক না। তারা রেগুলার ফ্ল্যাটের ভেতরেই থাকছে, কি খাচ্ছে, কি পড়ছে, কি কাজকর্ম করছে কিছু জানা যায় না। জাস্ট ওরা ঘরের মধ্যে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। তো এই সমস্তটা গুরুমাকে জানানো হয়। তো গুরুমাকে জানাতেই গুরুমা সবার প্রথমে বলে যে তোমাদের বাচ্চাকে মানে এখনো সময় আছে, কিছু তো গড়বড় আছে, তুমি বাঁচাতে পারো। তুমি একটা কাজ করো, বাচ্চার কিছু কাপড় আমাকে, কোনো একটা ইউজ করা কাপড় আমাকে দাও, আমি কালকে সকালের মধ্যে তোমাকে জানাবো যে কিছু কেউ করেছে কিনা। কিন্তু যখন লোকটা দৌড়ে দৌড়ে ঘরে গিয়ে বাচ্চার একটা নর্মাল একটা জামা, যেটা বাচ্চাটা সবসময় পরে আর কি, একটা অধোয়া জামা ছিল, সেটা এনে দেয় গুরুমাকে। তো গুরুমাকে দিতেই গুরুমা নিয়ে যায় আর বলে চিন্তা করতে না, আমি কালকে সকালে জানাবো। তো নর্মালি কি হয়, ওরা কিন্তু কোনো দিনের বেলা দিনের বেলা কাজ করে, বাট রাত্রেবেলা কিন্তু ওরা সেরকমভাবে কোনো কাজ করে না। কিন্তু সেদিনকে যেটা হয়েছিল সেটা হচ্ছে, ওই কাপড়টা যখন নিয়ে যায় বাচ্চাটার, আর সন্ধ্যার মধ্যে এসে গুরুমা ছুটতে ছুটতে আসে ওই লোকটার কাছে, এসে যেটা বলে ওই বাচ্চাটাকে দীর্ঘদিন ধরে নিয়ে যেতে যেতে তাকে পুরোপুরি বশীকরণ করা হয়েছে। আর সেটার সময় এতটা বেশি হয়ে গেছে যে আর ৩ থেকে ৪ দিন যদি বাচ্চাটাকে ওদের কাছে রাখে তাহলে বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না। ওরা দিনের পর দিন সেটা শুধুমাত্র নিয়ে যাওয়াতে না, বাচ্চার ছেঁড়া চুল, মাথার চুল, হাতের নখ, জামা কাপড় থেকে কাটা সুতা, এরকমভাবে সমস্ত কিছু জোগাড় করে করে বাচ্চাটাকে পুরোপুরি নিজেদের বশে করে নিয়েছিল। আর এই পুরো ঘটনাটা শুনে বাচ্চাটার বাবার হোশ পুরোপুরি উড়ে যায়। ছুটতে ছুটতে সে ফ্ল্যাটে যায়, রুমে গিয়ে দরজা ধাক্কায়, ওয়াইফ দরজা খোলে, খোলার পরে বাচ্চা কোথায় বলতেই উনি বলেন যে বাচ্চাটাকে তো ওরা আবার নিয়ে গেছে। আর বাচ্চা এতটা ওদের কন্ট্রোলে ছিল, ওদের সামনে যদি আসতো বাচ্চাটা পাগল হয়ে যেত ওদের কাছে যাওয়ার জন্য। তো আবার লাস্ট ডেতে যেদিন নিয়ে যায় বাচ্চাটাকে, বাচ্চাটার বাবা ভীষণ রাগ হয়ে যায়, ওর মাকে খুব বকাবকি করে যে কেন সে বাচ্চাটাকে যেতে দিল। কিন্তু ওর মাকে যখন পুরো গুরুবার ঘটনাটা জানাতে নেয়, ওর মা আধা শুনতেই অজ্ঞান হয়ে যায়। এতটা ভয় পেয়ে গিয়েছিল যে ওই সিচুয়েশনে কি করবে বুঝতে পারে না। লোকটা ছুটতে ছুটতে সেই ঘরের দিকে যায়, আর ওই আন্টিও চলে আসে সেই ঘটনা যায় ওই ঘটনা শুনে। ফ্ল্যাটের সমস্ত লোকজন চলে আসে, দরজা কন্টিনিউ ধাক্কানো হয়, প্রায় আধা ঘন্টা হয়ে যায়, ওরা দরজা খোলে না। ভীষণভাবে সবাই ভয় পেয়ে যায়। তারপরে সবাই মিলে যখন খুব চিৎকার চেঁচামেচি করে অ্যাপার্টমেন্টের সকলে মিলে, তখন লোকটা দরজা খোলে ভেতর থেকে। আর খোলার পরে লোকটার মুখটা জাস্ট বীভৎস ছিল। বীভৎস বলতে লোকটার মুখটার মধ্যে খুব অনেক দিন যদি কেউ স্নান না করে, যে স্কিনের মধ্যে একটা লেয়ার পড়ে যায়, হাতের নখগুলো প্রায় কালো হয়ে গেছে, কপালে কালো টিপ পড়া। লোকটা বিকৃতভাবে বাইরে আসে, এসে লোকটা ওর বাচ্চার বাবাটাকে বলে যে কি চাই। লোক বাচ্চাটার বাবা শুধু বলে আমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। এই কথা বলাতে লোকটা বাচ্চাটাকে নিয়ে আসে। বাচ্চাটার মুখটা বীভৎস, কালো কালো রং দিয়ে যদি মাখানো হয়, তার মধ্যে কপালে লাল টিপ পরানো, বাচ্চাটাকে পুরোপুরি বশীকরণ করা হয়ে গিয়েছিল। আর বাচ্চাটা জাস্ট চুপ হয়ে আছে, কোনো সাউন্ড নেই, না কান্না, না কিছু না। যখন বাচ্চাটাকে ঘর থেকে বের করে দিল, যখন বাচ্চাটাকে নিয়ে ওরা নিজেদের ঘরে আসছে, সবাই বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা শুধুমাত্র ওই ঘরের গেটটার দিকেই তাকিয়ে হাসছে, আর কোনো রিয়াকশন নেই, কোনো কাউকে চিনছে না, শুধু গেটের দিকে তাকিয়ে হাসছে। বাচ্চাটাকে ঘরে আনা হয়, তারপরে গুরুমাকে ডাকা হয়। গুরুমা বলে যে ওনার দরজাটা ওরা খুলছিল না, কারণ হচ্ছে ওরা বুঝে গিয়েছিল যে ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। গুরুমা যে জেনে গেছে সেটা ওরা কোনোভাবে বুঝতে পারে। তো সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ঘরে আনা হয়। আনার পরে বাচ্চাটাকে পরিষ্কার করে স্নান টান করানো হয়, তারপরে সোজা পূজা মন্দিরে নিয়ে যেতে চায়।
তো তখন ওই আন্টি বলে যে বাচ্চাটার মাকে যে তার মাকে ফোন করতে। তো সে তো খুব কান্নাকাটি করে যে যেহেতু ওর বাড়ির লোক কোনোদিনই মানেনি, তো বলে যে এগুলো সবকিছু এখন দূরে রেখে ভুলে গিয়ে তার মাকে যেন ফোন করে, কারণ ওর মাই পারবে একমাত্র এই বাচ্চাটার প্রাণটা মানে বাঁচিয়ে রাখতে। তো ওর মাকে ফোন করা হয়। ওনার মাকে ফোন করার পরে সমস্ত ঘটনা জানানো হয়। প্রথমে তো ওনার মা ভীষণ রাগারাগি করছিল বিয়েটা নিয়ে, যে ওরকমভাবে কেন বিয়ে করলো না করলো এইসব নিয়ে। তারপরে যখন বাচ্চাটার পুরো ঘটনাটা জানানো হয় যে ওদের বাচ্চার সাথে ঠিক কী কী ঘটে, সমস্তটা জানানোর পরে ওনার মনেও কোথাও একটা গিয়ে দুর্বলতা চলে আসে। সেখান থেকে উনি বাচ্চাটাকে নিয়ে পরের দিন সকাল 10টার সময় বলে মন্দিরে আসতে, ওদের ওখানে একটা মন্দিরে আসতে। তো তখন সেই সময় মাটা বলে, মানে বাচ্চাটার মা যে ছিল সে বলে যে আমি সারা রাত বাচ্চাটাকে তাহলে কি করে রাখবো, কারণ ওর তো কোনো সাউন্ড মানে কোনো কথাই বলছে না, কোনো রিয়াকশন নেই। তো তখন ওই বুড়ুমা যে ছিল, বুড়ুমা একটা মানে সবুজ কাপড়ের মধ্যে লং, তারপরে কর্পূর, লং আরো কি কি সব মিশিয়ে একটা মন্ত্র জপ করে সবুজ কাপড়ে বেঁধে একটা মানে পুটুলি বানিয়ে ওই বাচ্চাটার বাবা মাকে দিয়ে বলে যে আজকে রাত্রিটার জন্য আমি একটা সমাধান দিচ্ছি, যেটাতে তুমি তোমাদের বাচ্চাকে সেভ রাখতে পারো। এই পুটুলিটা তোমরা ওই ঘরের দরজার সামনে ছুঁড়ে মারবে, আর রাত্রিটাতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা সকালে ওনার মা যেইভাবে যেটা করতে বলে সেটা যেন তারা করে। তো ও তারপরে বাচ্চাটাকে নিয়ে যখন ঘরেই সারা রাত জাগা থাকে, আর ওই পুটুলিটা ওদের দরজার সামনে ফেলা হয়। ফেলার বেশ কিছুক্ষণ পরেই ওটা থেকে বীভৎসভাবে আগুন জ্বলে ওঠে। আর তারপরে যেটা পরের দিন সকালে যেটা দেখা যায়, যখন ওই ফ্ল্যাটে যাওয়া হয়, ফ্ল্যাটের ভিতরে গিয়ে দেখা যায় যে রুমের ভিতরে কোনো মানুষ নেই, আর রুমের চারপাশে মাংসর মতন পিস পিস করে শরীরের কোনো টুকরা ছড়ানো। মানে রুমের অবস্থাটা জাস্ট বীভৎস ছিল। একটা আলাদা কর্নারে সমস্ত হাড্ডি দিয়ে, মানে হাড্ডি সাড্ডি দিয়ে পুজোর জন্য একটা রেডি করা মোমবাতি জ্বলছে। মানে পুরোপুরি কালা জাদু যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক, সেটার পুরোপুরি আয়োজন রুমের মধ্যে করা, চারপাশে কালো কাপড় দিয়ে ঢাকা। এমনকি ফ্রিজটা যে ছিল, ফ্রিজের মধ্যে অবধি ওদের প্যাকেটে করে মাংসর মতন পিস পিস করা শরীরের অংশ প্যাকেটিং করে ভরে রাখা ফ্রিজে, আর ঘরের চারপাশে, আর পুরো ঘরের মধ্যে সিঁদুর ছিটানো, ফ্লোরের মধ্যে সিঁদুর ছিটানো, আর একটা জায়গা পুরোপুরি যজ্ঞের মতন রেডি করা সেই ব্ল্যাক ম্যাজিকের। মানে সেখানে শুধুমাত্র ওই একটা বাচ্চাকে নিয়ে না, ওরা এরকমভাবে বহু বাচ্চাকে বশীকরণ করে নিজেদের আয়ত্তে করে রেখেছিল। আর যেটা পরে শোনা যায়, যে হাজবেন্ড ওয়াইফ সেই বাড়ির মানে ফ্ল্যাটে ছিল, ওদের দীর্ঘদিন হয়ে যায় ওদের বিয়ে হওয়ার, অনেক বছর হয়ে যাওয়ার পরেও ওদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো যেহেতু কোনো বাচ্চা ছিল না, সেই ক্ষেত্রে ওরা ওদের একটা আক্ষেপ থেকে ওরা এই পরিকল্পনাটা ওদের মধ্যে আসে যে ওরা বীভৎসভাবে এরকম ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বাচ্চাদের বশীকরণ করে নিত, আর সেই বশীকরণের ফলে এই বাচ্চাটারও জীবন চলে যেতে পারত। সেটার থেকে পরের দিন সকালে মন্দিরে গিয়ে সেটা পুরোপুরিভাবে ওরা একটা যজ্ঞ করে বাবা মা মিলে। সেই যজ্ঞ করার পরে যেখানে পুরোহিত ছিলেন তিনি বলেন যে এর উপর থেকে সেই বশীকরণ কাটাতে কম করে হলেও 6 থেকে 8 মাস সময় লাগবে, সেটা একবারে যাবে না, সেটা আস্তে আস্তে যাবে। তো ওরকম পূজা অর্চনা করে ধীরে ধীরে বাচ্চাটাকে স্বাভাবিক করা হয় আস্তে আস্তে, প্রচুর টাইম লাগে সেটার। আর সেই ফ্ল্যাটটা যে ছিল, ওই অ্যাপার্টমেন্টে যে 3rd ফ্লোর ছিল, 3rd ফ্লোর আজও এখনো বন্ধ, কারণ ওই ফ্ল্যাটে পরবর্তীতে কেউই গিয়ে আর থাকতে পারে না। কারণ ওই ফ্ল্যাটের তো ওই রুমটা পুরোপুরি মানে সিল করে দেওয়া হয়, এমনকি 3rd ফ্লোরে কেউই থাকতে পারে না। এরপরেও যারা ছিল তাদের সাথেও অনেক রকমের অ্যাক্টিভিটি কাজ করছিল, ওদের মধ্যে অনেক রকম আচরণ দেখা যায়। তো সেই জায়গা থেকে ওই অ্যাপার্টমেন্টের 3rd ফ্লোর আজও বন্ধ। তো এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আমরা আজকে এটাই জানলাম যে আমাদের চারপাশে আমরা যাদেরকে সাধারণ মানুষ ভাবি, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এরকম অসাধারণ মানুষ থাকে। আর এই অসাধারণ মানুষগুলোই আমাদের সাথে থাকতে থাকতে যে কতটা ক্ষতি করে দিচ্ছে আমাদের, সেটা হয়তো আমরা বুঝতেও পারি না। তো আমরা যদি সেই জায়গা থেকে একটু সচেতন থাকি, বাইরের সেই লোকগুলো থেকে, এরকম আমাদের সাথে অনেক সময় হয়, হয়তো কোনো মানুষ তার
হয়তো কোনো মেয়ে ওই একজন ছেলে তার কথা ভীষণ শোনে, বা কোনো একটা এলাকায় সেই বউটার কথা সবাই খুব শোনে। মানে এরকম অনেক কিছু কিন্তু আমাদের কানে আসে, কিন্তু আমরা খুব লাইটলি ভাবে সেটাকে নেই। কিন্তু আসলে এতটা সহজভাবে নেওয়া উচিত না, একটু সচেতন থাকা উচিত। আর কখনো যদি তোমাদের আশেপাশে এরকম অ্যাক্টিভিটি দেখতে পাও, এরকম আচরণ দেখতে পাও কোনো মানুষের মধ্যে, অবশ্যই সেটা নিয়ে একটু খোঁজখবর নেওয়া উচিত। খোঁজখবর নাও, যাতে সেগুলো থেকে নিজেদেরকে সতর্ক করা যায়। তো আজকের এই পডকাস্ট ছিল পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকের উপরে বশীকরণ করার একটা পডকাস্ট, যেটা আমাদের ফোনের একটা ঘটনা শেয়ার করা হলো। সেই ফ্ল্যাটে যে বললাম আজকের ডেটে অবধি সেই ফ্ল্যাটের 3rd ফ্লোর পুরোপুরি বন্ধ, সেই বন্ধই আজকের ডেটেও আছে। তো এরকম ঘটনা থেকে তোমরাও সাবধান হও, তোমরাও সতর্ক হও। আর আজকের এই পডকাস্ট নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে করে অবশ্যই জানিয়ে আজকের এই পডকাস্ট নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আবার আসবো এরকম নতুন কোনো পডকাস্ট নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।